আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবার আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার ফুল রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছি। এখানে পাঙ্গাস মাছটা ভাজি করে নিয়েছি। এখানে তরকারি রান্না করার জন্য আমি ঝাল পেঁয়াজ ভেজে নিলাম। এখানে আমি লতির তরকারি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। তো লতির তরকারি পাঙ্গাস মাছ দিয়ে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, মানে কচু টাইপের যা আছে আমার কাছে ভালোই লাগে। তো এটা পাঙ্গাস মাছ দিয়ে, এখানে এই যে পাঙ্গাস মাছ আমি ভেজে রেখেছি। তো অলরেডি আমার তরকারিটা এই যে প্রায় হওয়ার কাছাকাছি। এখানে আমি হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখেন আমার তরকারির লুকটা কেমন হয়েছে। এখন আমার তরকারি রান্না শেষ হয়নি। তো ওই যে ওই চুলায় আমি ভাত বসাই দিয়েছি, আর এখানে আমার লতির তরকারি হচ্ছে। তো দেখেন লতির তরকারিটা হয়তো বা মজাই হবে, দেখতে তো ভালোই লাগছে। তো মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছিলাম। তো সবার পাশে থেকে অ্যাক্টিভ থেকে কমেন্ট করার, ভিডিও দেখার চেষ্টা করবেন। তাহলে সবাই আসলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সবাই সবার পাশে না থাকলে আসলে কোনো কিছু করা সম্ভব না। তো আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার, আর সবাইকে সাপোর্ট করার। তো মনে হিংসা না রেখে আমরা সবাইকে সাপোর্ট করি। এখানে আবার আমি শাক ভাজি করার জন্য এটা ভেজে নিলাম। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করব। চিংড়ি মাছটা আমি তেলে ভেজে নিচ্ছি, যেন ওটা হয়ে যায়, প্রায় শক্ত শক্ত হয়ে যায়। তো আমি চিংড়ি মাছটা তেলে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শাক। এটা কলমি শাক। কলমি শাক আমি প্রায় টাইমই খাই। কলমি শাক আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে তাড়াহুড়া করে রান্না করছি, তারপরেও এখন মেয়ে মানুষ যেহেতু যেখানেই যান রান্না করে খাওয়াই লাগবে। যেখানেই যান আপনাকে হাতা খুন্তি ধরিয়ে দেবে রান্না করার জন্য। তো আমার রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি, শাকটাও প্রায় হয়ে যাচ্ছে। আমি শাকটা বেশি সিদ্ধ করব না, অবশ্যই একটু রাখবো। তো শাকটাও দেখেন আমার প্রায় হওয়ার কাছাকাছি। ওদিকে আমার ভাত হচ্ছে। তো ভিডিওগুলো সবাই দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন।